ওই সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো, আর সেই সূর্যের দীপ্তি আলো ঘরের ভিতরে থাকলে যেমন হতো, এত কাছে থাকলে সেই ঔজ্জ্বল্যকেও হার মানিয়ে দিবে। এটা হবে হাফেজে কোরআনের বাবা মার সম্মান। রাজা রানীর ভূমিকায় তাদেরকে অভিষিক্ত করা হবে, ওই পদে আসীন করা হবে, মুকুট দেয়া হবে। হাফেজে কোরআনের কি হবে? ওটা যেহেতু বলে শেষ করা যাবে না, বলে বোঝানো সম্ভব না, এই জন্য এটা বলে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, ফামা দন্নকুম, অতএব তোমাদের ধারণা কি, বিল্লাদি, ওই ব্যক্তির সম্পর্কে, আল্লাদি আমিলা বিমাফি, যে ব্যক্তি কি করেছেন, এই কোরআন অনুযায়ী আমল করেছে। ওই হাফেজে কোরআনের ব্যাপারে কি ফয়সালা হবে এটা তোমরা কল্পনা করে নাও, কারণ এটা বলে শেষ করা যাবে না। তো কমটা বলে যেটা বিবরণ দেওয়া যায় না, সেটাকে মুখাতাবের ফাহমের উপরে, বুঝের উপরে ছেড়ে দেয়া হয়। ঠিক এখানেও সেটা হয়েছে যে কালিমুল্লাহর উম্মতের জন্য যদি এই ঘোষণা থাকে, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই নিয়ামত আমি বাড়িয়ে দেব। ও হাবিবুল্লাহর উম্মত, তোমরা এই কথা চিন্তা করে নাও যে তোমাদের জন্য আমি কি ফয়সালা করতে পারি, কেমন বাড়াইতে পারি। আল্লাহ তাআলার কাছে শুকর অনেক বড় প্রিয় এক জিনিস। শুকর যেমনিভাবে মুখে হয়, শুকর এমনিভাবে দিলে হয়, শুকর এমনিভাবে কাজে কর্মে অঙ্গ প্রত্যঙ্গে হয়। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত আছে এই সব নিয়ামত তোমাদের কাছে যা যা আছে, যেগুলা উপলব্ধি করতে পারো বা পারো না, যেগুলা দেখো বা দেখো না, এই সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মনে মনে এই কথাকে বিশ্বাস করা, এটাকে অনুভব করা যে সমস্ত নিয়ামতের উৎসকে আল্লাহ। অতএব সবকিছুর শুকর কার? প্রশংসা যদি একমাত্র প্রযোজ্য হয় কোনো একজনের জন্য, যাবতীয় প্রশংসা তো সেটা কার? আল্লাহ। এই মনে এই অনুভূতিটার নাম হলো দিলের শুকর। আর শুক্র বিল কলব বিল জিনান। আরেকটা হলো শুকর বিল লিসান, মুখে শুকর করা। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামতকে আপনি বলেন, বর্ণনা করেন, আল্লাহর নিয়ামতের কথা বলেন। আল্লাহ তাআলার নিয়ামত এর বিবরণ দেওয়াকে পছন্দ করেন, যে বান্দা আমার নিয়ামতের বিবরণ দিচ্ছে। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরের বহিঃপ্রকাশ ঘটানো, অর্থাৎ কাজে কর্মে শুকরের বহিঃপ্রকাশ ঘটানো, আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটানো। ইমালু আলা দাউদ শুকরা, ও আলে দাউদ শুকরের কাজ করো। ও দাউদের বংশধররা, তোমরা শুকরের কি করো? কাজ করো। শুকর বিল আরাকান। কিন্তু যতই শুকর আমরা আদায় করি, আসলে শুকরের হক কখনোই আদায় করা সম্ভব না। আল্লাহর দেওয়া নিয়ামতের হক আদায় করা কখনোই সম্ভব না, যতই আদায় করি না কেন। হ্যাঁ, যখন মানুষ শুকরের বিধানের উপরে আমল করতে থাকে, করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে সব সময় শুকর আদায় করে, তারপরেও তার অনুভূতি হলো যে আমি তো কিছুই করতে পারি নাই, তখন সেই ব্যক্তিকে শাকির হিসেবে লেখা হয়। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তো বললেন, ইয়া দাউদ উশকুরলি, দাউদ আমার শুকর আদায় করো। তো হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রব, আপনার শুকর আমি কিভাবে আদায় করব আল্লাহ? ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা, আমি যে আপনার শুকর আদায় করতে পারছি, আপনার লাখো কোটি বান্দার মধ্যে আপনি আমাকে সেই তৌফিকটা দিয়েছেন, এটাও তো একটা নিয়ামত। আমার শুকর আদায় করাটাও তো একটা নিয়ামত, তো আমি কিভাবে শুকর আদায় করে শেষ করব? তো আল্লাহ তাআলা বললেন, আল আন শাকারতানি। এই আল আজজু ইহসাসুল আজজি বিশুকর, শুকরের ব্যাপারে অপারগতা অনুভূতি আদায় করা সত্ত্বেও এটা যখন মানুষ করে, তখন আল্লাহ তাআলা তাকে শাকির হিসেবে লিখে নেন যে হ্যাঁ, সে আমার শুকরগুজার বান্দা।
তো যারা শুকর আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে খুব পছন্দ করেন। শুকর কাকে বলে? অতীতের কোনো নিয়ামতকে মনে রাখা, সেই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যদিও এই হাদিসের নিয়ে লম্বা কালাম আছে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকরও আদায় করতে পারে না। তো কারো মাধ্যমে যদি আল্লাহ আমাকে কোনো নিয়ামত দিয়ে থাকেন, তাহলে এই নিয়ামতের শুকর আদায় করা উচিত, আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। এটার আরেক নাম ওয়াফাদারি। ওয়াফাদার মানুষ কম যোগ্যতা সম্পন্ন হলেও পৃথিবীতে আস্থা অর্জন করতে পারে। বেওয়াফা মানুষ যত বেশি যোগ্যতার অধিকারী হোক না কেন, মানুষের আস্থা তার উপর থাকে না। এই জন্য হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত কথা বলেছেন। উনি তো একজন দার্শনিক ছিলেন, একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, বড় আলিম ছিলেন, শুধু কবি ছিলেন তা তো না। অদ্ভুত কথা বলেছেন, দিলা দার ওয়াফা বাশ সাবিত কদম, দিলা দার ওয়াফা বাশ সাবিত কদম কে বেসিকারা এ যে নবাশত দিরম। আয়ে দিল, দিলা আয়ে দিল, দার ওয়াফা বাশ সাবিত কদম, দার ওয়াফা সাবিত কদম বাশ। ও হৃদয়, ও মন, তোমাকে লক্ষ্য করে বলছি, ওয়াফাদারির উপরে অটল থেকো, কৃতজ্ঞতার উপরে অটল থেকো। কারো কাছ থেকে কোনো ইহসান পেয়েছো, দয়া পেয়েছো, এটা আজীবন মনে রেখো, এটাকে ভুলে যেও না। যদি তুমি করো তাহলে তুমি ওয়াফাদার হলে। ওয়াফা যদি না থাকে, মনে রাখবা জীবনে তুমি কামিয়াব হবে না, মানুষের আস্থা তোমার উপরে আসবে না, মানুষ তোমাকে নিয়ে স্বস্তি পাবে না, সবসময় মনে করবে যে পিছন থেকে ছুরি মারবে যে কোনো সময়। এ বেটা যেহেতু বড়কে ছাড়ে নাই, তো এ বেটা ছোটকেও ছাড়বে না, কেউ আস্থা রাখবে না তোমার উপরে। স্বার্থ শেষ হলে তোমার কাছ থেকে কেটে চলে যাবে, থাকবে না। ওয়াফাদারির উপরে অটল থাকা, এটা বহুত বড় এক জিনিস, আজীব জিনিস। উনি উদাহরণ দিয়েছেন, কেন জানো? কাগজের টাকা, এর কোনো দামই নাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিল তার উপরে না লাগে। আপনি কাগজের টাকা প্রিন্ট করে ছাপাইতে পারি না, স্ক্যান করে কন্যা কেন ছাপাতে পারি কি পারি না? অনেক পারি। একটা স্ক্যানার কিনলেই তো হলো, ভালো একটা স্ক্যানার আর দামি কাগজ কিনলাম, ওই ধরনের কাগজ কিনতে পাওয়া যায়, এরকম কাগজ খুঁজলে পাওয়া যাবে। কিনে এরকম স্ক্যান করে পটাপট পটাপট কি করলাম, 1000 টাকার নোট অনেক বের করলাম। কোনো দাম আছে? কেন বলেন তো? তার ভিতরে ওই যে একটা ফিতার মতো থাকে, ওখানে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তারপরে মাঝখানে একটা সিল থাকে, বাংলাদেশ ব্যাংক। থাকে কি থাকে না? বাংলাদেশ ব্যাংক থেকে মোহরাঙ্কিত নয় এটা। তো ওয়াফাদারি, এটা হলো মানব জীবনের জন্য একটা ব্যাংকের সিক্কার মতো, সিলের মতো। এই সিল ছাড়া যেমন টাকা অচল, ঠিক তেমনি ভাবে ওয়াফাদারির সিল ছাড়া, আকাবিরিনের নেক নজর ছাড়া ওই ব্যক্তিও অচল হয়ে যায়, ব্যক্তির উপরে মানুষের আস্থা থাকে না। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে এই জামিয়ার মধ্যে এনেছেন, আসাতিজা ইকরামের তত্ত্বাবধানে দ্বীন শিখবার ব্যবস্থা করে দিয়েছেন। আসাতিজা ইকরাম আপনাদেরকে দ্বীন শিখাচ্ছেন, এটা বহুত বড় নিয়ামত। যার কাছে 1 হরফ পড়েছে আমি তার দাসের মতো, এটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর মাকুলা, অদ্ভুত মাকুলা। আনা আব্দু মান আল্লামানি হারফান, আমি ওই ব্যক্তির গোলাম, দাস, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখিয়েছে, আমি তার দাস। চাইলে উনি আমাকে রাখবেন, চাইলে উনি আমাকে আজাদ করে দিবেন, যেটা করেন সেটাতেই আমি রাজি। এইরকম ওয়াফাদারির মাদ্দা যখন এসেছে,
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা সিলমোহর আসছে। সেটা কি? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আমি যদি এলেমের নগরী আর শহর হয়ে থাকে, তাহলে এই নগরের প্রবেশদ্বার সবচাইতে বড় ফটকটা হলো আলী। এত বড় জ্ঞান। আকদাহুম আলী, গোটা মানব জাতির ভিতরে সবচেয়ে বড় ফয়সালাকারী, সুষ্ঠু ফয়সালাকারী, বিচারকারী হলেন আলী। এমনি হয় নাই, অনুভূতি ছিল এটা। আনা আব্দু মান আল্লামানি হারফান। যখন তালিব ইলমের মধ্যে এই মাদ্দা পয়দা হবে, কোন ব্যক্তির ভিতরে যার কাছ থেকে সে দিন পাচ্ছে, তার ব্যাপারে এই অনুভূতি আসবে যে উনি আমাকে এমন বড় জিনিস দিয়েছেন যে আমি তো কিয়ামতের দিন বেঁচে যাওয়ার বহুত বড় রাস্তা পেয়ে গেছি। যদি উনি না হতেন তা আমি হয়তো এই জায়গাতে উঠতে পারতাম না। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ওয়াফাদার সাব্যস্ত হয় না। আর ওয়াফাদার না হওয়ার অর্থই হলো নাশকর। ইন্না আযাবি লাশাদীদ। অতীত কখনো ভুললে হয় না। আমাদের একজন বহুত বড় ব্যবসায়ী আছেন বাংলাদেশে, এখন জাহাজ ব্যবসায়ী, ওনার জাহাজ আছে, বড় ক্যাটারিং সেন্টার আছে, সালাম ক্যাটারিং সেন্টার। লিখে রাখে বাবুর্চি মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, কিন্তু জাহাজ ব্যবসায়ী। কিন্তু বাংলাদেশে বিরাট শিল্পপতি। এখন আমাকে একদিন বলে সবার সামনে, হুজুর আল্লাহ আমারে দিছে, আল্লাহ আমার এই জায়গাতে আনছে। আমি কি ছিলাম জানেন? আমি তো হুজুর ওই যে 5 ফরমাস খাইটা হোটেলের ভিতরে ওই যে প্লেট নিয়ে দই না, আমার কাম ছিল প্লেট দোয়া। মানে মেসিয়ারদের ভিতরেও তো একটু আপার লেভেলের, মিড লেভেলের, লোয়ার লেভেলের আছে। ওই প্লেট দোয়ার কামে লাগায় রাখে কারে, যেটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে ওইটাকে। আমি তো বাসন ধুইতাম। আল্লাহ আমাকে ওইখান থেকে এই জায়গাতে হুজুর আনছেন, এটা আল্লাহ আনছেন। তা আমি শোনার সাথে সাথে ওনাকে বলছি, এই অনুভূতি যে কয়দিন থাকবে আল্লাহ তত উঠাইতে থাকবে, এটা মনে রাখে। এই অনুভূতি বহুত বড় জিনিস, অতীত মনে রাখা। আমি যদি কারো কাছ থেকে দিনের দিক থেকে, দুনিয়াবি দিক থেকে উপকৃত হয়ে থাকি, তো তাহলে সেই উপকারকে মনে রেখে উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো আল্লাহর শুকর আদায় করার অংশ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে মানুষের স্রষ্টা এত বড় আল্লাহর শুকর কেমনে আদায় করবে? তো আল্লাহর শুকর আদায় করার প্রথম পদক্ষেপই হলো মাখলুকাতের প্রতি কৃতজ্ঞ থাকা। কেউ আমাকে কোনো উপকার করেছে, বিপদে পাশে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞ থাকা। এটা আল্লাহ পাকের দেওয়া বহুত বড় নিয়ামত, এই শুকরের অনুভূতি। আল্লাহ আমাদেরকে নসিব করেন বলি আমি। বুখারী শরীফের ভিতরে এবং অন্যান্য কিতাবের ভিতরে এক হাদিস এসেছে, আপনারা সেই হাদিস জানেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন 3 জন ব্যক্তির কাছে, আবরাস, আকরা, আমা। একজন শ্বেত রোগীর কাছে, একজন টাইকার কাছে, টেকো মানুষের কাছে, যার মাথায় চুল এখানে কিছু আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নাই, এখানে আছে, এখানে নেই, আছে না এরকম টাইকার টাইপের, চুলের ভিতরে সমস্যা, স্কিন প্রবলেম আছে, এরকম একজনের কাছে পাঠিয়েছে। ওয়াল আমা, একজন অন্ধের কাছে পাঠিয়েছে, জন্মান্ধ। এখন ফেরেশতা মানুষের বেশে আসলেন। হাদিস শরীফের ভাষা লিয়াবতালিয়াহুম, তাদেরকে পরীক্ষা করে দেখাবার জন্য। আল্লাহ তো জানেন পরীক্ষার ফলাফল কি, মানুষকে দেখাবার জন্য, আমাদেরকে জানাবার জন্য। তো সেই ফেরেশতা আসলো শ্বেত রোগীর কাছে। আসার পরে বলছে যে আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? তো সে বলছে জিলদুন হাসান, আমার চামড়াটা খুব ভালো হয়ে যাওয়া, এই শ্বেত রোগ না থাকা, সুন্দর হয়ে যাওয়া, স্বাভাবিক হয়ে যাওয়া। মানুষ আমাকে এটার কারণে ঘৃণা করে, উপেক্ষা করে,
অতএব আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি, জিলদুন হাসান, মানুষ আমাকে যেন একটু সম্মান করে। হ্যাঁ সাহা, হাত দিয়ে ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে সে ভালো হয়ে গেল। তার শরীরের চামড়া একদম সুন্দর হয়ে গেল, চমৎকার হয়ে গেল, রোগ দূর হয়ে গেল। তারপরে জিজ্ঞেস করলেন, আর কি পছন্দ তোমার বলো সম্পদের ভিতরে? তো সে কয়, না কাতুন আশরা, গাভীন উটনি আমার খুব পছন্দ। যেহেতু ফেরেশতা জানতে পারছে এই ফেরেশতা, অতএব এখন যা চাই তাই তো পাওয়া যাবে। তো সে বলেছে একটা উটনি পছন্দ। তো ফেরেশতা তাকে ওই গাড়ি নিয়ে আসছে ওইটা, আচ্ছা বসো। তো ওই ফেরেশতা তাকে একটা গাভীন উটনি দিলেন এবং বললেন, বারাকাল্লাহু ফিহা, আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দান করেন, বলে চলে গেলেন। সেই টেকো লোকটার কাছে, যে বললেন, তোমার কাছে কি পছন্দ, কোন জিনিস বেশি প্রিয়? মানুষ আমাকে বড় ঘৃণা করে, আমাকে টাকলা কয়, টাকলু কয়, টাকালা দিয়ে আমার নামে গর্দান বানাইছে, টাকালা টাকালা টাকালু টাকালা টাকালাতা টাকাল না টাকালতা টাকাল তুমা টাকাল তুম টাকাল টাকাল তুমা টাকাল তুম না টাকাল তো টাকাল না। মানুষ আমাকে নিয়ে ফেসবুকের ভিতরে গর্দান লিখে, আমাকে টাকলা বলে, টাকালু বলে, আরো কত কিছু বলে। হ্যাঁ, আমার এই টাকটা ভালো হয়ে যাওয়া, এটা আমার কাছে শাহরুন হাসান, চমৎকার চুল, এটা আমার কাছে খুব প্রিয়। তো ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিছে, সাথে সাথে একদম ঝাঁকড়া সুন্দর চুল হয়ে গেছে। তারপরে বললেন, এরপর কি প্রিয়? সে বললে, আমার একটা বাকার, আমার গাভী প্রিয়। তো আচ্ছা, তাকে একটা গাভী দিয়ে দিলেন, বরকতের দোয়া করে চলে গেলেন অন্ধের কাছে, তোমার কাছে কি প্রিয়? তো সে বলল, আমি যেন মানুষকে দেখতে পারি, দুনিয়া দেখতে পারি, আমার যদি চোখটা ঠিক হয়ে যেত। ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে দৃষ্টিশক্তি চলে আসলো। আর কি প্রিয়? বললো, আমার একটা ছাগল হইলে হয়। তো তাকে একটা গাভীন ছাগল দিয়ে দিলেন, বরকতের দোয়া করে দিলেন। কয়েক বছর পরে অবস্থা হলো এই, ছাগল দিয়ে একটা বিরাট বড় ময়দান ভরে গেল, গরুওয়ালার গরু দিয়ে বিরাট এক ময়দান ভরে গেছে, উঁটওয়ালার ওই উঁট দিয়ে এত বরকত হয়েছে, ময়দান ভরে গেছে বিশাল, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত শুধু উঁট আর উঁট, গরু আর গরু, ছাগল আর ছাগল। আল্লাহ তাআলা এবার ওই ফেরেশতাকে আবার পাঠালেন মানুষের বেশে, বেশ পরিবর্তন করে। ফেরেশতা আসলেন, এসে গেলেন কার কাছে? ওই প্রথম আবরাসের কাছে গেলেন, যে বলছেন, রাজুলুন মিসকিন ইনকাতাআত বিয়াল হিবালু ফি সাফারি, আমি অত্যন্ত গরিব একজন মানুষ, নিঃস্ব অসহায়। আসলে তো এই মুহূর্তে কি তার কাছে আসমানি কোনো টাকা পয়সা আছে? কিছুই তো নেই, সাধারণ মানুষ হিসেবেই তো আসছে। তারপর আর গন্তব্যে পৌঁছার মতো আমার কাছে কোনো কিছু নাই। তো আজকের এই দিনে ফালা বালাগা লিয়াল ইয়াউম ইল্লা বিল্লাহ সুম্মা বিক, আজকের দিনে আল্লাহ ছাড়া আমাকে আমার গন্তব্যে পৌঁছানোর মতো কেউ নাই, আর আল্লাহর পরে আপনি আছেন। তা আমাকে যদি একটা উটনি দেন, তাহলে ওইটা দিয়ে আমি আমার গন্তব্যে চলে যেতে পারি। তো সে লোক ডিনাই করে দিল, অস্বীকার করল। অস্বীকার করার পরে উনি মনে করালেন যে, আপনারা এত দিছে আল্লাহ তাআলা, আপনি দেন। কিসের আল্লাহ তাআলা দিছে? আমি তো কালান্তর থেকে কি ছিলাম, বড় লোক ছিলাম, আমার বাপ দাদা সকলে, এটা আমাদের ট্র্যাডিশনাল একটা উটের ব্যবসা, আর আমি কামাই করে এটা নিয়েছি। তো উনি মনে করেন, আপনি না এক সময় আপনার চামড়ার ভিতরে শ্বেত রোগ ছিল, মানুষ আপনাকে ঘৃণা করতো, এক ফেরেশতা এসে, আল্লাহ আপনার কাছে ফেরেশতা পাঠাইলো, তারপরে আপনার হাত মুছে দিল, তারপরে ভালো হয়ে গেলেন আপনি, আল্লাহ না আপনাকে এই মাল দিল, এত দৌলত দিল, কেডা কইছে এগুলা? সে পরিপূর্ণ অস্বীকার করে দিল। তো উনি বললেন, ইন কুনতা কাযিবান, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তোমার এই কথাতে, তো তাহলে তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। বাহ,
বলতে দেরি, সাথে সাথে ওই আগের সে লোল চামড়া তেমন হয়ে গেছে, উটের পাল, বাস একদিনের করোনায় মড়কে সব শেষ, উট আর নাই। গেলেন গরুওয়ালার কাছে, গরুওয়ালাও এই একই আচরণ করল, উনিও সেই একই কথা বললেন। গরুওয়ালার যথারীতি আবার মাথায় টাক পড়ে গেল, যেমন ছিল তেমন, আর গরুগুলাও শেষ। গেলেন ছাগলওয়ালার কাছে, ছাগলওয়ালার কাছে যাওয়ার পরে ছাগলওয়ালা শোনার সাথে সাথে বলতেছে যে আরে ভাই, আপনি মিসকিন, আপনি সফরের পাথেও পাচ্ছেন না, আপনি চিন্তা করছেন কেন? এই যে দেখেন, এই যে সব সম্পদ, এগুলো সব আল্লাহ আমাকে দিচ্ছেন। আপনাকে একটা ঘটনা শোনাই, এগুলো আমি এমনি এমনি পাই নাই, আল্লাহ এক ফেরেশতা পাঠাইছিলেন। আমি তো অন্ধ ছিলাম, চোখে দেখতে পারতাম না, আমাকে দেখার যোগ্যতা দিছে আল্লাহ, ওই লোককে পাঠাইছে, ফেরেশতা এসে হাত বুলাই দিছে, আমি তখন থেকে দেখি। তারপরে একটা ছাগল দিল, আরে কি যে বলেন, সেই ছাগলের বরকতে আল্লাহ আমাকে এত বিরাট সম্পদের মালিক বানিয়েছে। তো যে আল্লাহ এগুলো আমাকে দিছে, ওনার জন্য এগুলো সব উৎসর্গ, আপনার একটা না, যেই কয়টা ছাগল লাগে আপনি নিয়ে যান, এগুলো আল্লাহ দিছে, আপনি নিয়ে যান। তো ফেরেশতা হেসে দিছেন, হেসে দিয়ে বললেন আমার ছাগলের দরকার নাই, আর আমি অসহায় মিসকিন কোনো মানুষও না, আমি তো সেই ফেরেশতাই যেই ফেরেশতা কয়েক বছর আগে তোমার কাছে এসেছিল, আর তোমার দুই বন্ধু তারা ফেল মেরেছে পরীক্ষায়, তুমি পাশ করেছো, আল্লাহ তাআলা তোমার ধন দৌলত আরো বাড়িয়ে দেয়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যে অতীত ভুলে যায়, যে অতীত ভুলে যায়, কার মাধ্যমে সে উঠেছে, কার হাত ধরে আল্লাহ তাকে উপরে উঠিয়েছে, তাকে যখন সে ভুলে যায়, তো মায়ের কপালে থাকে, দুনিয়াতেও থাকে, আখেরাতেও থাকে। আর যদি মনে রাখে যে কার মাধ্যমে আমি উঠেছি, আমাকে হাত ধরে টেনে উঠিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই ওয়াফাদারের জন্য সামনের রাস্তা আসান করে দেয়, খুলে দেন। মেরে মুহতারাম দোস্ত, হযরত শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির অবদান এই গোটা বাংলাদেশের উপরে কি পরিমাণ, এটা কল্পনা করা যাবে না, এটা বলা যাবে না। আজকে যারা বড় বড় পদের ভিতরে বিভিন্ন জায়গায় আছে, চাই শেখুল হাদিসের অবদান স্বীকার করুক আর না করুক, এসব হযরত শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির বরকতে আল্লাহ তাদেরকে উঠিয়েছেন। এই নাম তো আল্লাহর কবুল করা নাম। বাংলাদেশে শেখুল হাদিস কি কম আছে? বলেন না কেন? শেখুল হাদিস তো প্রতি মাদ্রাসায় একজন করে আছে, বা একাধিকও আছে। এখন তো মাশাআল্লাহ ঘরে ঘরে শেখুল হাদিস। কিন্তু বাংলাদেশে শেখুল হাদিস বললে একমাত্র কাকে চিনতে? মুতলাক শেখুল হাদিস মানে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইন্ডিয়াতে, ভারত, পাকিস্তানে শেখুল হাদিস বললে হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। এটা তো আল্লাহর দেওয়া মকবুলিয়ত, এটা চাইলেই কেউ পায় না, এটা আল্লাহ যাকে দেন সে পায়। মেরে মুহতারাম দোস্ত, বাংলাদেশে খতিবের কি অভাব আছে? কিন্তু খতিব সাহেব বলতে খতিব ওবায়দুল হক সাহেবকে মানুষ বুঝতো। জাতীয় মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিকে সবাই কি বলতো? খতিব সাহেব বলতো। খতিব তো কম নাই সারা বাংলাদেশে। খোদ বাইতুল মুকাররমে তার আগেও অনেক খতিব গেছেন, পরেও খতিব আসছেন, কিন্তু খতিব সাহেব বললে এক নামে কারে চেনে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক যাদেরকে ওই অতীত মনে রাখার তৌফিক দান করবেন, ইনশাআল্লাহ তাআলা তাদের এলেমে, আমলে, হার দিকে বরকত হবে। শুকরের নিয়ামতের ফলাফল, নিয়ামতের শুকরের ফলাফল বাড়তে থাকবে, বাড়তে থাকবে, দিন দিন আল্লাহ মাকবুলিয়ত দিবেন। আর যদি ভুলে যায়, আর নিজের উস্তাদ যার মাধ্যমে আল্লাহ আমাকে অপরিচিত থেকে পরিচিতির আওতার ভিতরে আনলেন, তার নামে যদি আমি স্বার্থের আঘাতে এসে আমি যদি মামলার ভিতরে লিখে দিই জঙ্গি, আল্লাহ তাআলা তার পরিণতিও দুনিয়াতে দেখাবেন, কিছু বলার নেই। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে শুকরগুজার, ওয়াফাদার হওয়ার তৌফিক দান করেন, এবং যেই ইদারার মধ্যে আছেন এই ইদারার হক যেন ঠিকমতো আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া